আমার দাদুটা খুব ভালো, কত কিছু খাওয়ায়। আর আমার বাপটা সারা ধ্যান না বাপ শুধু কেলায়। ওরা কোন দিন ধরে ছাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না। লেওড়া ধর ধর সেগো মাইটারে ধর। তোমরা কালা দাদু, ও দাদু বাঁচাও। থার 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 তুলে থার মাথা চোখে দাদু। এ কি বাবা, তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন? আর বলো না বৌমা, দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল, এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না। ও তুমি চিন্তা করো না বাবা, ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে। চিন্তা তো একটু হয় গো বৌমা, দিনকাল তো আর ভালো না। এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো। ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো, তুমি ঘরে আসো। না না বৌমা, ও সকালবেলায় বলেছে আর কারোর সাথে মিশবে না। তুমি বাড়িতেই থাকো, আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল। মায়া আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু গার মেরে দেবো। সেই থেকে ভোদা কানের মাথার গাড় মেরে দিল। লেউড়া আরেকবার আওয়াজ করে দেখ, গাড়ে দানা পুড়ে দেবো। তুই ভাই, তুমি আমার গাড়ে দানা পুড়ে দিবা আর আমি চুপচাপ বসে থাকবো নাকি? কার বাড়া, নাহলে কিন্তু ছাতা ভেঙে দেবো থানকির তেলে। না, এই বালডারে নিয়ে কি করি আবার? এ কি হইছে রে পটলা? আরে দেখো না গুরু, মালটা পুরো কানের পুঙ্গা মেরে ছেড়ে দিচ্ছে। কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো, ছটপটি মরে যাবে। বোকাচুদা, আমাকে কিল মারবি না? আয় আয় আয়। চুপ চুপ সেগো মারনি, চুপ কর। বাড়ার বালে এখনই পিটাই মেরে দেবানে। দাদু, ও দাদু বাঁচাও দাদু। এই চোদনাটারে আগে চুপ করা তো। পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে না। পাড়ার বাল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে, না হইলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে শোধন আছে। তুই এক কাজ কর, ওর বাড়িতে খবর পাঠা, বলবি 10 লাখ টাকা দিয়ে আমি মালটারে সারাই নিয়ে যেতে, না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো। আচ্ছা গুরু, ঠিক আছে। সারা রাত কেটে গেল, আমার দাদু ভাইকে এখনো পেলাম না। কই গো, তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি কিছু জানি না। আরে ধুর মারা, আমি কি ফাটাকে পুঙ্গা মারি নিয়ে আসবো নাকি? লেওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও গিয়ে রেখে এসেছি। ফুটো, দেখতিস তো বৌমার কি অবস্থা। যা বলছে বলুক, তুই চুপ করে থাক। দেখো বৌমা, তুমি অত ভেঙে পড়ো না, বুঝলা? আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি, দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে। পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে। কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে, দেখে তো মনে হলো না কোনো বাল ছিঁড়ার ক্ষমতা আছে। পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি? কালকে তো সারা রাতে খুঁজলাম, এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? দাদু, নে, এই বিপদের সময় আবার কে এলো রে? দেখ তো গিয়ে কে ডাকছে। কি তুই বাড়া কি চাই? এই না না কাকু, ভিতরে যাবো না। বাড়া কি করতে এসেছিস বলে বল, না হলে হাট। এই বলছি কাকু, ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না, ওইদিকে আমি আর সকালবেলায় ফাটা চিৎকার শুনেছি। এই কি? এ পটলা। হ্যাঁ গুরু। এই চোদনার বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ, 10 লাখ টাকা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বাড়া বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো। হ্যাঁ গুরু, তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি। ও, এখনো যখন কোনো খবর আসে নাই, তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি। তুই ভাই আমাকে ছেড়ে দে মায়া, নাহলে কিন্তু আমার দাদু এসে সাথে ভাঙবে। কি, তোর দাদু আমার সাটা ভাঙবে? হ্যাঁ, টানতে চলে। তুই তো আমাকে চিনিস না, দায়া আমার দাদু আসুক তারপর সব বলছি। চোদনার ছেলে, তোর এত বড় সাহস, তুই তো দাদুরা বলবি? এই শান্তির ছেলে সাটা ভাঙতো। বোধহয় চোদনারে ধরে কোনো লাভ ধান্দা নাই, শুধু শুধু কানের গাল মারা যাচ্ছে। মার বালটারে, কেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করবি? চোদনা, তোর আজকে এমন সাটা ভাঙবো তুই আর কোনোদিন ভুলবি না।
কি করলি বাইনচোদ? আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস? আয় না শুনে বাচ্চা, আয়, দম থাকলে আয়, এখানেই সারা তোকে পুঁতে ফেলবো। আয় চল বাঞ্চদ আয়। ফুটো, ওর এমন ছাটা ভাঙবি যাতে আর কোনোদিন কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে।